আসন্ন পিএসসি 3টে বিশেষ পরীক্ষা 4 পিএসসি মিসেলেনিয়াস, পিএসসি ক্লার্কশিপ সহ রেল বা ডাব্লিউবি যে কোনো পরীক্ষার জন্য যে টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, যেটা পলাশী যুদ্ধের পরবর্তী সময় থেকে একদম 1947 সাল পর্যন্ত বিস্তৃত যে সময়সীমা, এই সময়সীমার উপর আমি গত ক্লাসে এমসিকিউ শুরু করেছিলাম, যেখানে 50টা এমসিকিউ করেছিলাম। আজকে পরবর্তী 50টা এমসিকিউ আলোচনা করব। দেখে নাও আজকের প্রথম প্রশ্ন। প্রথমে বলে রাখি, কোশ্চেনগুলো কিন্তু খুব সহজ নয়, তোমাদেরকে একটু ভাবনা চিন্তা করে উত্তর দেওয়া উচিত। দেখে নাও কোশ্চেনটা পড়ো। কি বলেছে? নিম্নে উল্লেখিত কোন আইনটি ব্রিটিশ সরকারকে ক্ষমতা প্রদান করেছিল যে বিনা বিচারে যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার? কি হবে? অপশন পড়ে অ্যান্সার করবে। স্যার রাওলাট অ্যাক্ট দেখো 1999, ওটা 1919-এরটা তো। রাউলাট অ্যাক্ট একদমই কারেক্ট, কিন্তু এক্ষেত্রে সালটা ভুল। 1999 বলতে তো কদিন আগেকার ঘটনা তা নয়। রাউলাট অ্যাক্ট পাস হয়েছিল কত? 10th, 1919। একদমই তাই, 10th মার্চ। ডেটটা লিখে নাও, 10th মার্চ 1919। ওকে, নোট ডাউন করে নিও। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ডেটটা, 10th মার্চ। একদম লন্ডনের, এটা কিন্তু ভারতে পাস হয়নি, লন্ডনের ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলে এটা কিন্তু পাস করা হয়, যেখানে বলা হয়েছিল বিনা বিচারে কোনো ভারতীয় বা কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা যায়। চলো নেক্সট কোশ্চেন দেখে নাও। সাইমন কমিশনকে ব্রিটিশ সংসদের পক্ষে ভারতে প্রেরণ করা হয়েছিল যা পর্যালোচনা করতে। কিসের কারণে এটা করা হয়েছিল? কিসের কারণে করা হয়েছিল? আগের দিন একটু ডিসকাস হয়েছিল। সাইমন কমিশন সাংবিধানিক সংস্কারের জন্য। দেখো কি বলা আছে, কি বলা আছে যে ভারতে ইংরেজি শিক্ষার প্রসার, সামাজিক সংস্কার, দায়েরচি ব্যবস্থার অগ্রগতি, আর হচ্ছে তোমার হিন্দু মুসলিম ঐক্য। তাহলে এখানে কি হবে? কি মনে হয় এখানে অ্যান্সার কি হবে? যে কি করতে পাঠানো হয়েছিল? সাইমন কমিশনকে কি করতে, কিসের জন্য পাঠানো হয়েছিল? দায়েরচি ব্যবস্থার অগ্রগতির জন্য। দায়েরচি ব্যবস্থার অগ্রগতি। অর্থাৎ দায়েরচি কথার অর্থ কি? কে বলবে? বলা উচিত এগুলো। দায়েরচি কথার অর্থ কি? মানে এটা হচ্ছে টোটাল যে সাংবিধানিক সিস্টেম, এই কাজটা তাড়াতাড়ি এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই জন্যই কিন্তু সাইমন কমিশনকে ভারতে পাঠানো হয়েছিল। নেক্সট কোশ্চেন দেখে নাও। নিচে দেওয়া কোন শ্রেণী ভারতে সবচেয়ে বেশি লাভবান হয়েছিল ব্রিটিশ রাজস্ব ব্যবস্থার দ্বারা? কি হবে? সহজ, জমিদার। জমিদার। জমিদার শ্রেণী সবথেকে লাভবান হয়েছিল, এই কারণে জমিদাররা অলওয়েজ ব্রিটিশদের পক্ষ নিয়েছিল। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে জমিদারদের একটা সাপোর্ট ব্রিটিশরা পেয়েছিল বলে বিভিন্ন ক্ষেত্রে বিপ্লবীদের দমিয়ে রাখতে সক্ষম হয়েছিল। দেখে নাও সহজ কোশ্চেন। রেলপথ নির্মাণের পিছনে যে ব্যক্তি ছিলেন তিনি হলেন দেখো কঠিন কোশ্চেন, এখানে যে ব্যক্তিগুলোর কথা বলা হচ্ছে। উইলিয়াম ডুডলে। বলো বলো। উইলিয়াম ডুডলে না, উইলিয়াম ডুডলে নয়। দেখো এখানে যে ব্যক্তিগুলোর কথা বলা হচ্ছে, ওয়ারেন হেস্টিংস বাদ দিয়ে কোনো কারুর নামই তোমাদের কাছে খুব একটা পরিচিত নয়, কারণ এরা ছিল ব্রিটিশ অফিসার বা ব্রিটিশ ইঞ্জিনিয়ার বলতে পারো। তাহলে এর মধ্যে যে ইঞ্জিনিয়ারের নাম বলবো, যিনি ভারতীয় বা ভারতের ক্ষেত্রে প্রথম যাত্রীবাহী ট্রেন, যেটা বোম্বে থেকে থানের মধ্যে চলেছিল 1852 সালে, এখানে গিয়ে সম্পূর্ণ একদম কর্মরত অবস্থায় এটা করেছিল। কে? লিখে রাখো, জর্জ ক্লার্ক। লিখে রাখো, কঠিন কোশ্চেন হলে কিন্তু এগুলো আসতে পারে। ঠিক আছে, ইনি ছিলেন ব্রিটিশ ইঞ্জিনিয়ার। আর একটা তথ্য দিয়ে রাখি, যে কোম্পানির হয়ে উনি কাজ করতেন, যে কোম্পানি ভারতবর্ষে রেলপথ নির্মাণ করেছিলেন, লিখে রাখো যে ডাউলিস আয়রন কোম্পানি। লিখে নাও, ডাউলিস আয়রন কোম্পানি, ডাউলিস আয়রন কোম্পানি। এই কোম্পানির বিশেষ ইঞ্জিনিয়ার ছিলেন হচ্ছে এই জর্জ ক্লার্ক, যার তত্ত্বাবধানে ভারতবর্ষে রেলপথ নির্মাণ হয়েছিল। কমিউনাল অ্যাওয়ার্ড 1932 পৃথক প্রদান করেছিল কিসের? কমিউনাল অ্যাওয়ার্ড 1932 এটা কাকে আলাদা করেছিল?
কমিউনাল এটা অ্যাওয়ার্ড হরিজনদের তো। কাকে আলাদা করেছিল? দেখো ভালো করে শুনে নাও, এখানে অ্যান্সার হবে হরিজন। এটা বলতে পারবে? এটা আমি অনেককেই বলি, এই হরিজন বলতে কাদের কথা বলি আমরা? ওই দলিত সম্প্রদায় যারা হয়েছিল। হ্যাঁ, অ্যাকচুয়ালি দলিত বলতে কারা, মানে কোন প্রফেশনের মানুষ? এসসি। না দেখো, এসসি এসটি ব্যাপারটা নয়। দলিত দলিত শ্রেণী বা হরিজন বলতে যারা বাই প্রফেশন মুচি ম্যাথর ডোম। ঠিক আছে, চল পরে কোশ্চেন। ভারতে পশ্চিমী শিক্ষা ব্যবস্থার প্রচলনের পথিকৃৎ কে? রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়, খেয়াল রেখো, রাজা রামমোহন রায়। চলো নেক্সট কোশ্চেন, সহজ কোশ্চেন। ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা কোন ভাইসরয়ের আমলে? হার্ডিঞ্জ। হার্ডিঞ্জ। কোন ভাইসরয়ের আমলে? হার্ডিঞ্জ। কত সাল থেকে কত সালে থেকে হয়েছিল? কত সালে? 1911। 1911। এইবার এই হার্ডিঞ্জ ছিল মানে ছিল কতদিন? 1910 থেকে 1916 পর্যন্ত হয়েছে। নেক্সট, নিচে দেওয়া কোন বিশ্ববিদ্যালয়টি সবার আগে প্রতিষ্ঠিত হয়েছিল? নিচে দেওয়া, আচ্ছা নিচে দেওয়ার বলার আগে একটু সালগুলো আলোচনা করা যাক, অনেকগুলো তথ্য আলোচনা করব। BHU বেনারস হিন্দু ইউনিভার্সিটি কত সাল? 1916। ভেরি গুড, সুন্দর, 1916। ইউনিভার্সিটি অফ বোম্বে কত সাল? 1857। 1857, সুন্দর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমসাময়িক। আচ্ছা, আলিগড় মুসলিম ইউনিভার্সিটি? 1820। আলিগড় মুসলিম ইউনিভার্সিটি, আলিগড় মুসলিম। কলেজটা তো 75-এ হয়েছিল, এটা এটা 1920-তে এটা ইউনিভার্সিটি এটা হয়েছিল। এটা কলেজের কথাই বলা হচ্ছে, বা এটা হচ্ছে এই মুসলিম ইউনিভার্সিটি বলতে মুসলিম কলেজের কথা বলা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, 1875। ইউনিভার্সিটি অফ এলাহাবাদ, এটা অনেকে হয়তো জানতে নাও পারে, বলা যাবে এটাও তো 57। 1887। 1887, ঠিক আছে। এবার বলো ওল্ডেস্ট কোনটা? ইউনিভার্সিটি অফ বোম্বে। দেখো স্যার এই আলিগড় মুসলিম ইউনিভার্সিটির এই ব্যাপারটা, ইউনিভার্সিটি কেন বলা হচ্ছে? তখন তো কলেজ ছিল না না, অ্যাকচুয়ালি। কলেজ বলতে এই যে 1875 সালে এখানে না, মানে আলিগড়ের যে ইউনিভার্সিটি ব্যাপারটা নয়, এটা হচ্ছে আলিগড় কলেজ। তার সঙ্গে পরবর্তী এই আলিগড়ের নাম বহুবার চেঞ্জ হয়, বুঝতে পারলে? আলিগড় যে মুসলিম বিশ্ববিদ্যালয় অনেক পরে নাম এসছে, এখন যেটা উত্তরপ্রদেশের আলিগড়ে যেটা আছে। এটা পুরোপুরি ভালো করে শুনে নাও, এক্সট্রা যদি তথ্য যদি বলতে হয়, এটা হচ্ছে মানে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের নাম প্রত্যেকে জানি আমরা, ওই আদলে পুরোপুরি তৈরি করা হয়েছিল। মেনলি উর্দু ভাষার বিভিন্ন একটা মানে কি বলবো, উর্দু বা মুসলিম কালচারটাকে এই জায়গাটায় খুব ভালো করে মানে একটা একটা রয়েছে আর কি, যে ওই 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 যেমন বেনারস ইউনিভার্সিটিতে সংস্কৃত হচ্ছে মেন প্রতিকৃত, আর মুসলিম ইউনিভার্সিটি আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে উর্দুরা সেই একইভাবে। ঠিক আছে, ভালো করে শুনে নাও। এর যদি মানে স্থাপনের কথা বলা হয়, যদি প্রথমে আমি স্থাপনের বা ইতিহাসের মানে যদি যাওয়া হয়, তাহলে এটা আমরা প্রথমেই বলতে পারি যে এটা স্থাপিত কিন্তু 1900 বলছি 1875 সালে হয়। তখন নাম কিন্তু এটার কলেজ ছিল না, তখন ছিল কি? তখন ছিল মুসলিম আলিগড় কলেজ। পরবর্তী ক্ষেত্রে বা আলিগড় মুসলিম কলেজ, পরবর্তী ক্ষেত্রে 1920 সালের দিকে এটা ইউনিভার্সিটি নামে কিন্তু মানে একটা মানে পরিচিতি লাভ করে, বুঝতে পারলে? এই কোশ্চেনটাও আসে যে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি কার আদলে তৈরি? AMU, এটা কিন্তু মাথায় রেখো, এটা কিন্তু তৈরি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের আদলে। ঠিক আছে, চলো আগে তখন আমি কলেজটাকেই বলছি। ওকে, নেক্সট কোশ্চেন। নরেন্দ্র মন্ডল বা চেম্বার অফ প্রিন্সেস উদ্বোধন হয়েছিল 1921 সালে। উদ্বোধন করেছিলেন কে? বলা যাবে? লিখে রাখো, ডিউক অফ কনাট। লিখে রাখো, না লিখলে কিন্তু মনে থাকবে না। প্রতিটা কোশ্চেন কিন্তু একটু কঠিন টাইপের, এগুলো কিন্তু ক্লাসে ডিসকাস করার টাইম পাওয়া বা এতটা ডিপতে ঢোকা যায় না। নেক্সট কোশ্চেন, এটাও ভালো কোশ্চেন। 1937 সালে শিক্ষা সংক্রান্ত এক সম্মেলনে যাতে গান্ধীজির প্রস্তাব মতো আঞ্চলিক ভাষায় প্রাথমিক শিক্ষা দেওয়ার পক্ষে মত প্রকাশ করা হয়েছিল, তা অনুষ্ঠিত হয়েছিল কোথায়? বলা যাবে? লিখে রাখো। ওয়ার্ধাতে অনুষ্ঠিত হয়েছিল। ওকে, খুব গুরুত্বপূর্ণ কিন্তু, ওয়ার্ধায় অনুষ্ঠিত হয়েছিল।
এটা কি হয়েছিল, এর নাম কি ছিল? ওয়ার্ধা এডুকেশনাল কনফারেন্স। লেখো লেখো, লিখে রাখো, শুধুমাত্র নর্মাল মানে শুনলে মনে থাকবে না, লিখে রাখো ওয়ার্ধা এডুকেশনাল কনফারেন্স। দেখো মানে এই আপকামিং পরীক্ষাগুলোকে গুরুত্ব দিয়ে পেতেই হবে, মনে করে পড়তে থাকো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখে নাও, এটা সহজ কোশ্চেন। ব্রিটিশরা পেশোয়া প্রথা বাতিল করেছিল যে পেশোয়ার আমলে? এটা সহজ, পারবে। হুম, দ্বিতীয় বাজিরাও। আর কেউ? স্যার একদমই কারেক্ট। নারায়ণরাও না রামায়ণ। না না, দ্বিতীয় বাজিরাও অ্যান্সার পেয়ে গেছি। দ্বিতীয় বাজিরাও। সালটা বলতে পারবে কেউ? সালটা বলতে পারবে? 1818। 1818। চলো, কোন চ্যাটার অ্যাক্টের দ্বারা চীনে ব্যবসার ক্ষেত্রে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একচেটিয়া অধিকার শেষ হয়ে গিয়েছিল? ভালো কোশ্চেন, লিখেছিলাম ক্লাসে। চীনে চা সহ অন্যান্য দ্রব্যের যে একচেটিয়া বাণিজ্য, সেটা কিন্তু গুটিয়ে ফেলতে বাধ্য হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কত সাল? লিখে রাখো। চা ব্যবসার সাথে তো 1813 সালে চার্টার না অ্যাক্ট না যুক্ত। না, 1833। লিখে রাখো, চ্যাটার অ্যাক্ট 1833। কিন্তু ঠিক স্যার আছে, আমাদের দেশে চা চাষ শুরু হয়েছিল কিন্তু 1813 সালের পর, মানে না না, 1823 সালে শুরু ওটা হয়েছিল। তাহলে শুরুর সঙ্গে ব্যাপার না, শুরু হওয়া আর সেটা সাকসেসফুল হওয়ার মধ্যে টাইম লাগে। শুরু হয়ে গিয়েছিল 22 সালের পরবর্তী সময়, 22, 23, 24 শুরু হচ্ছে। এবার দেখা গেল দুটো ব্যাপার, একটা কূটনৈতিক ব্যাপার, একটা হচ্ছে অর্থনৈতিক ব্যাপার। যখন দেখা গেল যে ভারতেও সেম ব্যাপার ভাবে শুরু হয়ে যাচ্ছে, তখন ব্যবসাটা বন্ধ হচ্ছে, তাতে তো সময় লাগছে। তখন 33 সালে আইন করে চ্যাটার অ্যাক্টের মাধ্যমে পুরোপুরি বন্ধ হচ্ছে। ঠিক আছে, 13তে কিন্তু বন্ধ হয়নি। 13তে এইটা করা হয়েছে যে ভারতে চা চাষ করা হবে, কিন্তু এখানে বাণিজ্যের কথা বলা হয়েছে। ঠিক আছে, চলো। ফেডারেশনের ভাবনা প্রথম প্রস্তাব করা হয়েছিল কোন আইনে? ফেডারেশনের ভাবনা, সহজ কোশ্চেন। ফেডারেশনের ভাবনা, এটা পারা হয়েছিল, লিখে নাও। নেহরু রিপোর্ট। হ্যাঁ, পারফেক্ট অ্যান্সার, ভেরি গুড, সুন্দর। নেহেরু রিপোর্ট, 1928 সালে। ঠিক আছে, একটা দ্বিস্তরীয় সংসদ বা আইন আইন সভা একটা প্রয়োজন, এটা কিন্তু একটা ফেডারেশন টাইপ একটা স্ট্রাকচার প্রয়োজন, এটা নেহেরু রিপোর্টে প্রথম ছিল। চলো, পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784, এটা ছিল এক প্রকার, কি ছিল এটা? অর্ডিন্যান্স। দেখো, ভাবো ভাবো, এটা সহজ কোশ্চেন। পিটস অ্যাক্ট এটা কি ছিল, কি ছিল? এটা রেগুলেটিং অ্যাক্ট, হ্যাঁ কি না, ওয়ান টাইপ অফ রেগুলেটিং অ্যাক্ট, অর্থাৎ ব্রিটিশ সরকার দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর নিয়ন্ত্রণ করে একটা বিশেষ আইন। চলো, এবার দেখো, এই কোশ্চেনগুলো কিন্তু আমার খুব প্রিয় প্রশ্ন, কারণ এর মধ্যে অনেক কিছু ডিসকাস করা হয়ে যায়। সামঞ্জস্য বিধান করো। দেখো, প্রত্যেকটা সালও বলে দিয়েছে, সালও বলা আছে, প্রত্যেকটা কমিশনের কথাও বলা আছে। সালও বলা আছে, কমিশনের কথাও বলা আছে। দেখি, বলো, হান্টার কমিশন, হান্টার কমিশন বলো। 1882। 1882, এই তো সুন্দর। ওয়ার্ধা স্কিম, 1937। দেখো, এগুলো কিন্তু লেখো, প্রত্যেককে রিকোয়েস্ট করছি লেখো। ইউনিভার্সিটি অ্যাক্ট, 1904। 1904, লর্ড কার্জন। রাধাকৃষ্ণন কমিশন, এটা কিন্তু স্বাধীনতা পরবর্তী, এটা ওই যে 48। 48। 1948। চলো, মেলাও তাহলে, কোনটা অ্যান্সার হবে? মিলিয়ে অ্যান্সার বলো, এবিসিডির মধ্যে, 1, 2, 3, 4 এর মধ্যে কোনটা হবে? দেখো, অপশন 4 হচ্ছে, মিলছে। এগুলো প্রচুর পরীক্ষায় আসা উচিত। এই স্টাইলটা ইউপিএসসি প্রথম ইন্ট্রোডিউস করেছিল। ইউপিএসসি থেকে ডাব্লিউবিসিএস এবছর পড়েছে, পিএসসি বিশ্লেষণ পড়তে পারে, পুলিশের পরীক্ষাতেও আস্তে আস্তে নিয়ে আসতে পারে। তো আসুক, এটা আমি চাই, কেন এতে একটা কোশ্চেনের মধ্যে 4টে মানে কোশ্চেন লুকিয়ে আছে। ওকে, নেক্সট। 46 সালের ক্যাবিনেট মিশন গঠিত হয়েছিল কার নেতৃত্বে? সহজ 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 বলতে হবে। মাউন্টব্যাটেন। পেথিক লরেন্স। না, ভেরি গুড, সুন্দর। মাউন্টব্যাটেন। স্যার পেথিক লরেন্স। স্যার পেথিক লরেন্স কার নেতৃত্বে বলা হয়েছে? স্যার পেথিক লরেন্স, ভেরি গুড। ইনি কে ছিলেন? ইনি কে ছিলেন? ইনি ছিলেন সেক্রেটারি অফ দ্য স্টেট ফর ইন্ডিয়া। ঠিক আছে, এই মিশনে আর আর কে কে ছিল? এই মিশনে স্ট্যাফোর্ড কিন্তু ক্রিপস। স্ট্যাফোর্ড ক্রিপসও ছিল। যিনি কে ছিলেন? তিনি ছিলেন প্রেসিডেন্ট। কিসের, কোথায়, কার প্রেসিডেন্ট? বোর্ড অফ ট্রেডের প্রেসিডেন্ট। এছাড়াও ছিলেন কে? ক্লেমেন্ট অ্যাটলি, সেই সময়ের প্রধানমন্ত্রী তৎকালীন। এই, ব্রিটিশ হ্যাঁ, প্রধানমন্ত্রী। ব্রিটিশ প্রধানমন্ত্রী। ওনাকে কিন্তু ভারত বন্ধু বলা হতো, কারণ ভারতের স্বাধীনতা উনি কিন্তু
যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। চার্চিল ছিলেন ভারত বিদ্বেষী। চার্চিলের পর অ্যাটলি কিন্তু ভারতের পক্ষে ছিল যে না, আমরা 190 বছর আছি, এবার সরে যাওয়া উচিত। ওকে, নেক্সট। ভারতে বাজেট পেশ করার পদ্ধতি প্রথম চালু করেছিল যে ভাইসরয়ের আমলে? দারুণ কোশ্চেন। আমি ডেট বলি, তোমরা হচ্ছে চেষ্টা করো বলার। 7 এপ্রিল 1860। এবার তোমরা চেষ্টা করো তো, তাহলে এই সময় স্যার ক্যানিং। কে ছিল? ভেরি গুড। দেখো, ডেট বললে যদি পারো তাহলে বুঝবে মোটামুটি তোমাদের সিকোয়েন্সটা মনে আছে। 1860 লর্ড ক্যানিং। ক্যানিং এর সময় কিন্তু মহাবিদ্রোহ হয়েছিল, হ্যাঁ কি না? উনি ছিলেন প্রথম ভাইসরয়, হ্যাঁ কি না? চলো, পাশ্চাত্য শিক্ষার প্রবর্তন করেছিলেন কে? শর্ট কোশ্চেন। রামমোহন রায়। রাজা রামমোহন রায়। রাজা রাজা রামমোহন। রাজা রামমোহন রায়। নীলান, এগুলো কি কঠিন মনে হচ্ছে? বলো তো, উত্তর পাচ্ছি না কেন? সুদর্শন, কঠিন মনে হচ্ছে? উত্তর দেওয়া তো উচিত এগুলো, যারা মোটামুটি নোট রেডি করা আছে এগুলো তো পড়া উচিত। দেখো, একটু নিজে পড়তে থাকো, একটু নিজে পড়ো। হিস্ট্রি জিওগ্রাফি প্যারালাল ভাবে কমপ্লিট করাচ্ছি। দেখো, কখন ডিস্ট্রিক্ট কালেক্টরের অফিস তৈরি করা হয়েছিল? এখন প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা জেলা শাসকের অফিস রয়েছে। এটা কোন সালে তৈরি করা হচ্ছে? স্যার 72-এ বোর্ড অফ ট্রেড যেটা। সুন্দর, ভেরি গুড। 72 সাল। কে করেছিল, কার আমলে হয়েছিল, এটাও কোশ্চেন। হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস। নোট ডাউন করে রাখতে পারো। ডিস্ট্রিক্ট কালেক্টর অফিস 1872 সালে শুরু করা হয়। ওকে, চলো নেক্সট। দেখো, এইটা কিন্তু আননোন টাইপ কোশ্চেন। সারদা আইন কিসের সঙ্গে সম্পর্কিত? সারদা আইন কিসের সঙ্গে সম্পর্কিত? স্যার এটা বাল্যবিবাহ রোধ করার জন্য বাল্য হয়েছিল। বিবাহ রোধের জন্য। ভেরি গুড। আগে ছিল কত? আগে ছিল 14। মেয়েদের বিয়ের বয়স ছিল 14। ঠিক আছে, 14 থেকে কি করা হয়েছে? 14 থেকে করা হয়েছে 18। রিসেন্ট এইটাকে কত করা হয়েছে? 21 করা 21। হয়েছে। ওকে, তবে এটা বহু জায়গায় এখনো সেই মতো 18টাকেই একটা মানে সিম্বলিক মনে করে চলছে। তাও চলুক, কিন্তু 18 কমটা মানে ক্ষমাহীন অপরাধ যাকে বলে। চলো নেক্সট দেখে নাও, কি বলেছে? কোন গভর্নর জেনারেল বা ভাইসরয়ের শাসনকালে ভারতে সিভিল সার্ভিস ব্যবস্থার প্রচলন করা হয়? কি হবে? স্যার ডালহৌসি। সিভিল সিভিল কর্নওয়ালিস। কর্নওয়ালিস। প্রচলন করা হয়েছিল ডালহৌসি হবে তো। দেখে নাও, দেখে নাও, আরেকবার কোশ্চেনটা ভালো করে পড়ো। এই কোশ্চেনের মধ্যে কিন্তু একটা মানে কনফিউশন তৈরি হয়। কর্নওয়ালিস অপশানে আছে, ডালহৌসি অপশানে আছে। কি হতে পারে বলে মনে হয়? কি হতে পারে বলে মনে হয়? ভালো করে শোনো, এক্ষেত্রে অ্যান্সার কিন্তু কর্নওয়ালিস। ভালো করে দেখো, কর্নওয়ালিস ব্যবস্থার প্রচলন করা হয়। হয়েছে? নেক্সট কোশ্চেন। ইন্ডিয়া ডালহৌসির সময় বলতো প্রশ্নটা তাহলে কি হবে এক্স্যাক্টলি? ডায়ালিসিস সময় স্ট্রাকচারটাকে আরো উন্নত মানে উন্নত বা একটা ব্রিটিশ ব্রিটিশ সরকারে বা ব্রিটিশ মানে গ্রেট ব্রিটেনে বা ইংল্যান্ডে যেভাবে পরীক্ষা নেওয়া হয় সেই পরীক্ষার মডেলটাকে তৈরি করা হয় এবং ভারতীয়দের কিভাবে ওই পদে ইনক্লুড করা যায় সেটা ভাবা হয়। ঠিক আছে, চল নেক্সট। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স বিল প্রথমে লন্ডনের হাউস অফ কমন্সে পেশ করা হয়েছিল। ডেটটা কবে? ডেটটা কবে বলা যাবে? 4 জুলাই। 4 জুলাই। পারফেক্ট অ্যান্সার সুদর্শন, 4 জুলাই। দেখো, কদিন আগে আমাকে একটা মন্দিরা কোশ্চেন পাঠিয়েছিলে যে 26শে জানুয়ারি কার্যকর হয়েছিল, টাইমটা কখন? আমি একদম মানে অনেস্টলি আমার স্বীকার করতে অসুবিধা নেই, আমার এই ইনফরমেশন কিন্তু ছিল না। এক্ষেত্রে একটা ইনফরমেশন আমার কাছে রয়েছে যে এটা কখন হয়েছিল। এটা কিন্তু 12টার সময় হয়েছিল। 12টার সময়, রাত 12টায় এটা পেশ করা হয়েছিল। ওকে, কিন্তু ওই ইনফরমেশন আমার কাছে নেই। হয়েছে? নেক্সট। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে সদর দেওয়ানি আদালত স্থাপন হয়েছিল। কে করেছিলেন? সদর দেওয়ানি আদালত স্থাপন করেছিলেন কে? সদর দেওয়ানি দেওয়ানি ব্যাপারটা কি? এটা সুপ্রিম কোর্ট টাইপ। কর্নওয়ালিস। এটা রাজস্ব আদায়ের সুপ্রিম কোর্ট ও বলতে ওয়ারেন পারো। হেস্টিংস, তাহলে হেস্টিংস। তাহলে কি হবে? ভেরি গুড। এটা কলকাতায় প্রথম স্থাপন হয়, এটা স্থাপন করেন ওয়ারেন হেস্টিংস। ঠিক আছে, চলো। মহাত্মা গান্ধী গ্রেপ্তার হওয়ার পর লবণ সত্যাগ্রহের নেতৃত্বে কার হাতে তুলে দেওয়া হয়েছিল? দারুণ question। আব্বাসি তৈয়বজির। আব্বাস তৈয়বজি। পারফেক্ট অ্যান্সার, সুন্দর। ঠিক আছে, হয়েছে? চলো, এনাকে একটা স্পেশাল নামে ডাকা হয়, বলতে পারবে? এনাকে একটা স্পেশাল নামে ডাকা হয়।
এনাকে একটা স্পেশাল নামে ডাকা হয়, এটাও কোশ্চেন আসে। লিখে রাখো, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ গুজরাট। লিখে রাখো, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ গুজরাট হচ্ছে নেক্সট কোশ্চেন। কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের প্রস্তাব লাহোর। লাহোর। লাহোর, সুন্দর। লাহোর কত সালে? 1929। 1929, সুন্দর। সত্যাগ্রহ আন্দোলনের সময় গান্ধীজি যে বছর গ্রেপ্তার হয়েছিল তা সালটা কত? গ্রেপ্তার হয়েছিল কত সালে? 17। সত্যাগ্রহ আন্দোলন, ওয়েট, সত্যাগ্রহ আন্দোলনে গ্রেপ্তার হয়েছিল কত সালে? সত্যাগ্রহ আন্দোলনে গ্রেপ্তার হয়েছিল কত সালে? 17 কেন বলছো? সত্যাগ্রহ আন্দোলন এটা কোথায় কি হয়েছিল? আগে হয়েছিল, যেটা ওনার আসার হ্যাঁ, আগে, তাহলে এটা 8 সাল হবে তো। এটা দক্ষিণ আফ্রিকাতে ওই কৃষ্ণাঙ্গ, মানে কৃষ্ণাঙ্গদের বাধ্যতামূলক যে পঞ্জীকরণের বিরুদ্ধে সত্যাগ্রহ শুরু হয়েছিল 7 সালে, উনি গ্রেপ্তার হয়েছিলেন 1908 8 সালে। সালে। ঠিক আছে, এটা কিন্তু আগের কথা বলছি, এখানে ভারত স্বাধীনতা সংগ্রামের কোনো ব্যাপার নেই। চরমপন্থী আন্দোলনের জনক কে? তিলক। বালগঙ্গাধর তিলক। চরমপন্থী আন্দোলনের জনক হচ্ছে বালগঙ্গাধর তিলক, হ্যাঁ কিনা? বালগঙ্গাধর তিলক। লবণ সত্যাগ্রহের মূল উদ্দেশ্য কি ছিল বা মূল লক্ষ্য কি ছিল? লবণ সত্যাগ্রহের ভারতের মূল পূর্ণ স্বরাজ গ্রহণ করা। ভারতের পূর্ণ স্বরাজ। ঠিক আছে, অনেকে আইন অমান্যর দিকে বলবে, তা কিন্তু নয়। ঠিক আছে, নেক্সট। 1939 সালে প্রথমবার গান্ধীজি বিশেষ পদ্ধতি অবলম্বন করেছিলেন নিয়ন্ত্রিত জন আন্দোলন বজায় রাখার জন্য। তিনি এক ঘনিষ্ঠ সহযোগীকে সত্যাগ্রহ নেতৃত্বের সুযোগ দিয়েছিলেন। ঘনিষ্ঠ সহযোগীটি কে ছিলেন? কে ছিলেন? 1939 সালের পর থেকে আমরা একজন বিশেষ মানুষকে ভারতীয় রাজনীতিতে আমরা দেখছি, যথেষ্ট গুরুত্বপূর্ণ, উনি ভারতীয় রাজনীতিতে জড়িত ছিলেন। কে? রাজনীতি অ্যাজ ওয়েল বল্লভভাই অ্যাজ প্যাটেল ছিল তো। স্বাধীনতা সংগ্রামী বল্লভভাই প্যাটেল। বল্লভভাই প্যাটেল। বল্লভভাই প্যাটেল, ঠিক আছে। চলো নেক্সট। নিম্নে উল্লেখিত কোন আন্দোলনকালে গান্ধীজি প্রথম অনশনে বসেছিলেন দাবি আদায় করতে? আহমেদাবাদ ধর্মঘট। একদম সহজ কোশ্চেন, বলা যাবে আহমেদাবাদ আহমেদাবাদ। ধর্মঘট। আহমেদাবাদ ধর্মঘট, ঠিক আছে, এটা কিন্তু খুব ভালো কোশ্চেন। এই আহমেদাবাদ ধর্মঘট এটা কিসের ওপর? এটা হচ্ছে বলা উচিত মিল শ্রমিকের ও মালিকের বিবাদের। হ্যাঁ। ওকে, একটা হচ্ছে একটা বেতন বৃদ্ধির দাবিতে একটা তাদের সাপোর্টে করা হয়েছিল। নেক্সট, গান্ধীজির লবণ সত্যাগ্রহের নেতৃত্ব কে দিয়েছিল? গান্ধীজির লবণ সরোজিনী নাইডু দিয়েছিল। ভেরি গুড, সুন্দর, সরোজিনী নাইডু। দেখো, মাথায় রাখো, সরোজিনী নাইডু। হোম রুল লীগের সূচনা করেছিলেন কে? সহজ কোশ্চেন। হোম রুল লীগের সূচনা করেছিলেন কে? গঙ্গাধর তিলক। বালগঙ্গাধর তিলক। আর কোন ব্যক্তিত্বের নাম এর সঙ্গে জড়িত? অ্যানি বেসান্ত। তিলক আর অ্যানি বেসান্ত। অ্যানি বেসান্ত। ওকে, চলো, অ্যানি বেসান্ত এটা হচ্ছে এর কোশ্চেন। এইবারে কদিন আগেই যেটা কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টরের পরীক্ষা এসেছিল, অ্যানি বেসান্ত কোথায় গড়ে তুলেছিল? মাদ্রাজে। ওকে, স্যার আমি একটু ইন্টারাপ্ট করবো? হ্যাঁ বলো, অবশ্যই। স্যার ওই যে দিল্লির ব্যাপারটা আছে না, লোক আদালত, ওটা আপনি বললেন দিল্লিতে, কিন্তু সব জায়গায় দিল্লি দেখাচ্ছে। না, দিল্লি দেখো, আমি প্রথম ওটা যদি গঠনের কথা বলা হয় না, তাহলে গুজরাটে গঠনের জুনাতে। হ্যাঁ, এবার তারপরে না, এটা আমার যতটুকু নলেজ, ভুল হতে পারি, আমি যতটুকু দেখেছি, ওটা কিন্তু চেন্নাইয়ে। আমি কিন্তু নিউ দিল্লির ব্যাপারটা বা নিউ দিল্লির আমি কিন্তু সেই অর্থে কোথাও আমি দেখিনি, হয়তো আমার এটা লিমিটেশন হতে পারে বা জানি না, কিন্তু এটা না, মানে আমার এটা আমি তাহলে আরেকটু ঘাটাঘাটি করে দেখবো। স্যার এখানে একটা কনফিউজড আছে, অনেক জায়গায় দিল্লি দেখাচ্ছে 85-তে। আমি ওটা করে স্যার আমরা দিল্লি করেছি এটা। আমি দেখবো ওটা কি অ্যান্সার হচ্ছে। তবে আমার মনে হয় চেন্নাই হওয়া উচিত ছিল, কি জানি, এটা আমি দেখে নেবো। আমি বিরাশি সালটা মাথায় ঘুরছিল, আমি দেখবো, আমি এটা ঘাটাঘাটি করে দেখবো এটা, যে প্রথম লোক আদালতটা কোন শহর বা কোন ব্যাপারটা হওয়া উচিত। ঠিক আছে, আর একটা কথা বলার আছে, শিক্ষা নয় স্বরাজ যদি ওয়েট করতে পারে না, ওইটা আপনি মহাত্মা গান্ধী বলেছেন, কিন্তু বইয়ে লেখা আছে নিতিন সিংহানিয়ার বইয়ে চিত্তরঞ্জন দাস। না, এটা হচ্ছে মহাত্মা গান্ধী বলেছে। ওকে মহাত্মা গান্ধী বলেছে। আচ্ছা,
বাল গঙ্গাধর তিলক এই হোম রুল লীগ কোথায় শুরু করে? পুনে পুনে পুনেতে। পুনেতে। ওকে, চলো। 1940 সালে কোন স্থান থেকে আচার্য বিনোবা ভাবে ব্যক্তিগত সত্যাগ্রহ শুরু করেছিল? গুজরাটের নান্দিয়াস। আর কেউ? কোথায় শুরু করেছিল? স্যার এটা মহারাষ্ট্রের পাবনা তো, উনি ভেরি তো গুড, সুন্দর, এটাই ওই জানতে চাইছিলাম, মহারাষ্ট্রের মহারাষ্ট্রের তো। পাবনার। এখানে কিন্তু সম্পূর্ণ সাপোর্ট করেছিল কে? মহাত্মা গান্ধী। স্বদেশী অঞ্চলের সূচনা হয়েছিল কিসের দ্বারা? স্বদেশী আন্দোলনের বঙ্গভঙ্গ সূচনা বঙ্গভঙ্গ সিদ্ধান্তের প্রতিবাদে। বঙ্গভঙ্গের প্রতিবাদ, একদমই তাই, বঙ্গভঙ্গের প্রতিবাদ। চলো পরে কোশ্চেন, স্বাধীন ভারতে জাতীয় পতাকার নকশা তৈরি করেছিল? পিঙ্গালি ভেঙ্কাটাইয়া। পিঙ্গালি ভেঙ্কাইয়া। চলো, ত্রিবর্ণরঞ্জিত পতাকা উত্তোলন করা হয়েছিল কোথায় প্রথম? প্রথম লাহোর কংগ্রেস 1929। কোথায়? লাহোর কংগ্রেস 1929। হয়েছে। চলো পরে পরে কোশ্চেন, আন্দামান সেলুলার জলে বসে কোন জাতীয় নেতা ভারতবর্ষের ইতিহাস নিয়ে গ্রন্থ রচনা করেছেন? সাভারকার। সাভারকার, পারফেক্ট, বীর সাভারকার বা সাভারকার। ওনাকে কালাপানি সাজা ভুগতে হয়েছিল। প্রায় 10,000-এর বেশি পাতা উনি লিখেছিলেন ভারতের ইতিহাস সম্পর্কে। ওকে, চলো চলো নেক্সট। নিম্নে উল্লেখিত কোন স্বাধীনতা সংগ্রামী অস্ত্রাগারের সঙ্গে অস্ত্রাগার লুটে জড়িত ছিলেন না? সহজ কোশ্চেন। দীনেশ দীনেশ গুপ্ত। গুপ্ত। দীনেশ গুপ্ত কিসের সঙ্গে জড়িত ছিলেন? রাইটার্স বিল্ডিং অ্যাটাক, রাইট, অলিন্দ যুদ্ধ। অলিন্দ যুদ্ধ। বিনয় বাদল দীনেশ। চলো নেক্সট কোশ্চেন দেখে নাও। ভারত ছাড়ো আন্দোলন যার সূচনা হয়েছিল 9 আগস্ট 1942, তাছাড়া অন্য কোন গুরুত্বপূর্ণ বৈপ্লবিক কার্য সংঘটিত ছিল 9 আগস্টে? দেখি কে বলতে পারে। 9 আগস্ট আর কি হয়েছিল? দেখো, নোট ডাউন করে নাও। রামপ্রসাদ বিসমিল এর কাকুরি মেল ট্রেন ডাকাতি কাকড়ি মেল ট্রেন ডাকাতি। 1925। সুন্দর, 1925। ডেটটা মনে রাখো, 9 আগস্ট। 9 আগস্ট আর একটা ঘটনা ঘটে পরবর্তী ক্ষেত্রে। হিরোশিমা হ্যাঁ, নাগাসাকি। নাগাসাকি। হিরোশিমা 6 আগস্ট, নাগাসাকি। চলো, চম্পারণ সত্যাগ্রহ হয়েছিল যে দ্রব্য চাষের বিরুদ্ধে জানতে নীল চাষ। নীল। নীল চাষ। সহজ কোশ্চেন এটা। চলো পরে কোশ্চেন দেখে নাও। এটা প্রচুর আসে। সারফরাসি কি তামান্না আব হামারে দিল মে হ্যাঁ, রামপ্রসাদ বিসমিল। এই রচয়িতাকে, এটা প্রচুর কোশ্চেন আসে। এটা এটা কোন ভাষায় লেখা? কোন ভাষায় লেখা এটা? এটা কিন্তু উর্দুতে। কি হবে? রামপ্রসাদ বিসমিল। ঠিক আছে, এটা এটা কিন্তু কবিতা হয়েছে। এর নাম রামপ্রসাদ, ওনার ছদ্মনাম কিন্তু বিসমিল হয়েছে। চলো নেক্সট। নিম্নলিখিত একজন গদর আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন কে? এটা লালা হরদয়াল। কে হবে? আরেকবার। হরদয়াল। লালা লালা হরদয়াল। লালা হরদোয়াল। উনি কিন্তু গদর আন্দোলনের পথিকৃৎ ছিলেন। হয়েছে। নেক্সট। নিচে দেওয়া কোন বিবৃতি 1857 সালে সিপাহী বিদ্রোহকে সঠিকভাবে ব্যাখ্যা করে? বলা যাবে? ব্রিটিশ সেনাবাহিনী সদস্যদের একাংশের বিদ্রোহ এটা। আচ্ছা, আর আর রাজনৈতিক শৃঙ্খলা ক্ষমতা দখলের শেষ চেষ্টা। একদমই তাই, অপশন এ। অপশন এ, পুরো রাজনৈতিক শৃঙ্খলার ক্ষমতা দখলের শেষ চেষ্টা। ঠিক আছে, একাংশের বিদ্রোহ যদি হয় তাহলে ঝাঁসি রানী কেন জড়িত হলো? হ্যাঁ কি না? যদি মোগল শেষ সম্রাটরা কেন জড়িত হলো? বিভিন্ন আঞ্চলিক রাজারা কেন জড়াতো যদি সেনাবাহিনীর একাংশের বিদ্রোহ হয়ে থাকে? হ্যাঁ, ওদের একটা কারণ ছিল বটে, কিন্তু ক্ষমতা দখলের শেষ চেষ্টার মেন সেনা যারা ভারতীয় বিদ্রোহী সেনা, তারা একটা কাজে লেগেছিল। ঠিক আছে, অপশন এ অ্যান্সার। খুব খুব ভালো প্রশ্ন এটা। নেক্সট। আইএনএ এর বিচারে অভিযুক্ত তরফে আইনজীবী কে ছিল? আইএনএ বলতে যেটা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি যখন সারেন্ডার করে লালকেল্লায় বিচার হয়, বিচারে কে ছিল? তুলাভাই। ভুলাভাই দেশাই। পারফেক্ট, ভুলাভাই ভুলাভাই দেশাই। দেশাই। খুব ভালো কোশ্চেন, খুব ভালো কোশ্চেন হয়েছে। চলো চলো নেক্সট। এটা তো হলোই যে সরফরাজে কি তামান্না, এটা হচ্ছে রামপ্রসাদ বিসমিল, আলোচনা হয়েছে। চলো লাস্ট কোশ্চেন। চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরু উভয়ই যে দলের প্রতিষ্ঠাতা তা হলো?
সোশ্যালিস্ট স্বরাজ পার্টি। স্বরাজিস্ট কি হবে? সোশ্যালিস্ট পার্টি। সোশ্যালিস্ট স্যার কোন? স্বরাজ পার্টি হবে। সোশ্যালিস্ট স্বরাজিস্ট পার্টি। আচ্ছা, আর কি? আর কেউ স্বরাজ কিছু? পার্টি। স্বরাজ, এখানে স্বরাজ দল, যেটাকে স্বরাজ দল বলি বা স্বরাজ পার্টি, কত এটা তো সালে মতিলাল নেহরুই ছিল। কত সালে প্রতিষ্ঠিত হয়? কত সালে প্রতিষ্ঠিত হয়? কত সালে প্রতিষ্ঠিত হয়? 1922 সালে। 1922 সালে। তবে ওর পূর্ণাঙ্গ রূপ পায় 1923 সাল। এইটা একটু কনফিউশনের জায়গা থেকে যায়, তবে প্রতিষ্ঠা কথা বললে 1922কেই বলা উচিত। ঠিক আছে, দেখো আমি না তোমাদের হচ্ছে এই যে আগের এই ক্লাসটা তো আমি দিয়ে দেবো। আগের ক্লাসে যখন রেকর্ডিং এই ইতিহাসের দিই, তখন না 3টে প্লে লিস্ট আমি শেয়ার করেছিলাম। 3টে প্লে লিস্ট। একটা স্বাধীনতা সংগ্রাম INM, এই ক্লাসটা অনেকেই হয়তো দেখোনি, পুরোনো স্টুডেন্টরা আমার দেখেছে, একটু দেখে নিও, অনেকগুলো পরপর ক্লাস রয়েছে। একটা আধুনিক ভারতের ইতিহাস, ওকে, যেখানে মহাবিদ্রোহ থেকে পরপর রয়েছে। আর একটা ক্লাস তোমরা করেছো, রিসেন্ট সেটা করিয়েছি, সেটা হচ্ছে 1757 থেকে 1947 যে ভাইসরয়দের বিভিন্ন ঘটনা। এইটা কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, তোমরা একটু দেখে নিও। যারা মানে নতুন, যারা পুরনো, তাদের কিন্তু এটা থাকা উচিত। INM এ এটা কি আমরা করেছি? না না, এটা করনি করনি করনি, ওখানে অনেকগুলো ক্লাস রয়েছে। লিঙ্ক গুলো আমি একটু লিঙ্ক দিয়ে দেবেন? দিয়েছি দিয়েছি, তুমি তুমি আগের ভিডিওটায় যাও, ওর ডিসক্রিপশনে দেখো, আমি পুরো একদম মানে প্লেলিস্ট 1, প্লেলিস্ট 2, প্লেলিস্ট 3 করে আমি শেয়ার করেছি। ঠিক আছে, একটু দেখে নাও, না পেলে আমাকে বলো, আমি তোমাকে শেয়ার করে দেবো বা স্যার গ্রুপে ওই শেয়ার করে দেবো। হোয়াটসঅ্যাপে দিলে খুব ভালো হয় লিঙ্ক গুলো, ওরকম ঠিক যেমন আছে, আমি দিয়ে আপনি জিওগ্রাফিতে দেন। ঠিক আছে ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি, আমি দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, দিয়ে দেবো, তো একটু দেখে নিও পরপর। ওকে, এটা হয়ে গেলে আমাদের পরবর্তী ক্ষেত্রে আরো ভালো করে এই টপিকটা করাতে পারবো, কারণ পরপর 5টা ক্লাস নেব, 5 × 50, প্রায় 250খানা কোশ্চেন ডিসকাস হবে এই টপিকের ওপর। ঠিক আছে, চলো আজকে তাহলে এতটাই।